আজকে আমাদের আরবি গ্রামারের যে অনলাইন কোর্স চলছে তার সপ্তম পর্ব। আশা করি আপনারা এর আগের যে পর্বগুলো হয়েছে, যে ক্লাসে আলোচনাগুলো হয়েছিল এবং লেখাও কিছু দেয়া ছিল, আশা করি করে নিয়েছেন। এর আগে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এই মাবনির আলোচনা চলছিল সাধারণত, অর্থাৎ যেগুলোর কোনো এরাব পরিবর্তন হয় না। আরবি শব্দ মূলত দুরকম থাকে। একরকম হচ্ছে যার এরাব পরিবর্তন হয়, যেটাকে আমরা মোরাব বলি, আর দ্বিতীয়টা হচ্ছে যেটাকে আমরা মাবনি বলি, যার কোনো এরাব পরিবর্তন হয় না। যে কোনো আমিল আসুক, আমল করনেওয়ালা আসুক, তবুও তার এরাবের কোনো পরিবর্তন হয় না। সেই বিষয়ে আলোচনার সময় আমি বলেছিলাম যে এই যে মাবনি আবার দু রকম, একটা হচ্ছে মাবনি আসল আর একটা হচ্ছে মাবনি বিল মুশাবাহা। তো মাবনি বিল মুশাবাহা যেগুলো, সেগুলো প্রায় 8টা ভাগ, যেটাকে আমরা ইসমে গায়ের মুতামাক্কিন বলি। তো এই যে ইসমে গায়ের মুতামাক্কিন 8টার মধ্যে প্রথম জিনিস যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে আসমায়ে জামাইর বা জামির, যাকে আমরা মুজমারাতও বলে থাকি। এই নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আলোচনাটা খুবই সংক্ষিপ্ত ছিল। আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মুজমারাত অর্থাৎ জমিরের আলোচনা, আর দ্বিতীয় হচ্ছে আসমায়ে ইশারা। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা লক্ষ্য রাখবেন, ভালো করে নোট করবেন প্রয়োজনীয় বিষয়গুলো। তো সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে মুজমারাত, এটা 5টা ভাগ এর আগে বলেছি জমিরের। জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুনফাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, জমিরে মানসুব মুনফাসিল, জমিরে মজরুর মুত্তাসিল। আর এটা বলেছিলাম যে এর প্রায় প্রত্যেকটা থেকে 14টা করে গর্দান আসে, 14টা করে সিগা আসে। তাহলে 5কে 14 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 70টা হচ্ছে। তাহলে আমরা মূলত এটা জেনে রাখতে পারি যে জমির যে 70টা এটা হচ্ছে মাবনি। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই 70টা নির্দিষ্ট শব্দ নয়, অর্থাৎ মূল হচ্ছে 70টা। এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলো এরই কাঠামোর মধ্যে পড়ে, সেগুলো কিন্তু মাবনি। সেই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব একটু। তো জমিরে মারফু মুত্তাসিলের বিষয়ে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে জমিরে মারফু মুত্তাসিল বলা হয় যে নিজের আমিল অর্থাৎ ফেলের সঙ্গে মিলিত হয়ে ব্যবহার হয়। যে নিজের আমিল অর্থাৎ ফেলের সঙ্গে মিলিত হয়ে ব্যবহার হয়। আর এই যে জমির যেটা থাকে ওর মধ্যে, এই জমিরটা ফেলের ফাইল হিসাবে গণ্য হয়। যেমন আতামাহুম, আতামা, তো আতামা এটা ফেল, এর মধ্যে হুয়া জমির রয়েছে। এই জমিরটা হচ্ছে আতামা ফেলের ফাইল অর্থাৎ কর্তা, এই ক্রিয়ার কর্তা হচ্ছে হুয়া। অনুরূপভাবে আনআমতা আলাইহিম আমরা যে পড়ি, আনআমতা, এই যে তা রয়েছে, তো এটা আন্তার পরিবর্তে এসছে। তো এটা হচ্ছে জমির যেটা ফেলের সঙ্গে লেগে রয়েছে। তো এটা আনআমতা ফেলের ফাইল, আর এটা আন্তাটা হচ্ছে জমির। এবার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফেলে মাদি মারুফের সমস্ত সিগার সঙ্গেই এই জমিরগুলো মিলে থাকে। এটা আমাদের মনে রাখতে হবে। ফেলে মাদি মারুফ এবং ফেলে মাদি মজহুল দুটোর মধ্যেই এই জমিরগুলো থাকে, শুধু মারুফ নয়, মারুফ মজহুল। এবং এটা মনে রাখতে হবে যে এই জমিরে মারফু মুত্তাসিল যে কোনো মাসদার থেকে কোনো ফেল বের হোক, যে কোনো মাসদারের হোক, তো তার সঙ্গে এই জমিরটা থাকে। শুধু এই নয় যে আমরা যে কিতাবের মধ্যে জরাবা দিয়ে পড়েছি, জরাবা জরাবা জরাবু, জরাবার মধ্যে হুয়া আছে, শুধু জরাবা ফেলের মধ্যে তো থাকে না। জরাবার মধ্যে যেরকম আছে নাসারার মধ্যেও রয়েছে, কতালার মধ্যেও রয়েছে, সামিয়ার মধ্যেও রয়েছে, সবার মধ্যে
অর্থাৎ যে কোনো মাসদারের ফেলে মাদি মারুফ বা মজহুল তার মধ্যে এই জমিরগুলো লুকায়িত থাকে, জমির থাকে। জমিরে মরফু মুত্তাসিল যেগুলো আমরা বলছি এগুলো এই ফেলে মাদির সঙ্গে থাকে। তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ একটা গর্দান শুনতেই পারি, যেরকম নাসারা দিয়ে নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসার না নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা, এরকম জারবা দিয়ে কতালা দিয়ে জাহাবা দিয়ে যে কোনো। তাহলে এখানে 14টা, তো এই 14টার সঙ্গে আরও হাজার হাজার ফেলে মাজি বের হবে, যেগুলো সবগুলো কিন্তু মাবনি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা এটা খেয়াল না রাখি অনেক সময় আমরা ভুল বুঝব। দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে জমিরে মারফু মুনফাসিল। 5টার মধ্যে 5টা যে জমিরের কিসিম তার মধ্যে দ্বিতীয় হচ্ছে জমিরে মারফু মুনফাসিল। জমিরে মারফু মুনফাসিল ফাইলের এমন জমিরকে বলা হয় যেটা তার আমিলের থেকে আলাদা থাকে, অর্থাৎ ফেল থেকে আলাদা থাকে এবং জুমলার মধ্যে কর্তা হিসাবে গণ্য হয়, কর্তার ভূমিকায় থাকে, ফাইলের ভূমিকায় থাকে। এইরকমভাবে ফাইলের ভূমিকা হতে পারে, মুবতাদার ভূমিকায় থাকতে পারে, যেরকম আনা, আন্তা, হুয়া, এই জমিরগুলো। এই 14টা সিগা রয়েছে যেগুলো জমিরে মারফু মুত্তাসিলের নয়, জমিরে মারফু মুনফাসিল এগুলো আলাদা থাকে। যেরকম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্তা, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু, এইগুলো সব হচ্ছে জমিরে মারফু মুনফাসিল, এগুলো আলাদা থাকে। যেরকম হুয়া কাইমুন, তো হুয়া এটা মুবতাদার জায়গায় আছে, হ্যাঁ, তো এরকমভাবে কোনো জায়গায় মুবতাদার জায়গায় থাকবে, কোনো জায়গায় ফাইলের জায়গায়, মূল হচ্ছে এটা যে কর্তার জায়গাতে মূলত থাকে এটা। তৃতীয় জিনিস যেটা সেটা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল। জমিরে মানসুব মুত্তাসিল মফুলের এমন জমিরকে বলা হয় যা ফেলের সঙ্গে মিলিত থাকে। যেরকম নাসারাহু, জরাবাহু, কতালাহু, তো ফেলের সঙ্গে যে হু জমির, তো এগুলো হচ্ছে জমিরে মারফু, জমিরে মানসুব মুত্তাসিল, অর্থাৎ ফেলের সঙ্গে মিলিত আছে, ফেলের এটা মফুল হয়। তাহলে জমিরে মানসুব মুত্তাসিল বলা হয় যেটা মফুলের এমন জমির যেটা নিজের ফেলের সঙ্গে মিলিত থাকে। যেরকম নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম, এই যে হুম, হুয়া, হুমা, হুম, এই যেগুলো রয়েছে, নাসারা হা, নাসারা হুমা, নাসারা হুন্না, নাসারা কা, নাসারা কুমা, নাসারা কুম, নাসারা কি, নাসারা কুমা, নাসারা কুন্না, নাসারা নি, নাসারা না, এই যে শেষ বেলায় রয়েছে এগুলো হচ্ছে সব জমির, আর এগুলো এই ফেলের মফুল হচ্ছে। এর মধ্যে জমির কি রয়েছে? নাসারাহুর মধ্যে হু আছে, নাসারা হুমার মধ্যে হুমা রয়েছে, এইরকম হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া আর না, এগুলো হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, ফেলের সঙ্গে এই জমিরগুলো মিলিত থাকে। এরপরে জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল। জমিরে মানসুব মুনফাসিল বলা হয় মফুলের এমন জমির যা নিজের আমিল থেকে অর্থাৎ ফেল থেকে বিচ্ছিন্ন থাকে, আলাদা থাকে। যেরকম ইয়া, ইয়াকা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা অর্থাৎ তোমাকে, হ্যাঁ, ইয়ানা, হ্যাঁ, আমাদেরকে, ইয়ায়া আমাকে। তো এরও 14টা সিগা রয়েছে, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা, এই 14টা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল। এরপরে যেটা সেটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল। জমিরে মজরুর মুত্তাসিল সেই জমিরকে বলা হয় যা তার আমিল বা হারফে জার অথবা মুজাফের সঙ্গে যুক্ত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। জমিরে মজরুর মুত্তাসিল বলা হয় সেই জমিরকে যা নিজের আমিল বা হারফে জার অথবা মুজাফের সঙ্গে যুক্ত হয়। সে আমিলটা হারফে জার হতে পারে অথবা মুজাফ হতে পারে। যেমন রব্বুকা, এই রব্বুকা, এই যে কাফ যে জমির, এটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল। রব শব্দ এটা হচ্ছে মুজাফ, তো মুজাফের সঙ্গে রয়েছে, তাহলে এটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল, মুজাফের সঙ্গে রয়েছে। লাহু, লাহু, লাহা, লাহুম,
এখানে লাম হরফে জার, এর সঙ্গে হুয়া জমির রয়েছে, তো এটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল, তো লামের সঙ্গে রয়েছে। তো এরও 14টা সিগা আছে, এগুলো আমরা দেখে আরও অন্যান্য গর্দান আমরা বার করতে পারি। এগুলো যেরকম জারের সঙ্গে, হরফে জারের সঙ্গে আমরা 14টা তৈরি করতে পারি। হ্যাঁ, লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা। মুদাফের সঙ্গে আমরা এই জমির ব্যবহার করতে পারি, যেটাকে আমরা জমিরে মজরুর মুত্তাসিলের দ্বিতীয় একটা পর্ব বলেছিলাম। সেটা হচ্ছে যেরকম রব্বুহু দিয়ে বানাতে পারি, যেমন আমরা নাহবের কিতাবে গোলামি শব্দ দিয়ে ওখানে উদাহরণ থাকে, ওটা তো একটা উদাহরণ যে ওখানে গোলাম শব্দটাকে মুদাফ বানানো হয়েছে। তো এরকম কিতাবি হতে পারে, কিতাবুহু হতে পারে, হ্যাঁ, তো এইরকম আবুহু হতে পারে। যে কোনো মুদাফের সঙ্গে যে জমিরটা আসে সেটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল, কিংবা হরফে জারের সঙ্গে মিলে থাকে। এটা এই জন্য বলছি বিস্তারিত, যে সাধারণত আমরা এগুলো না সরফের কিতাবে বা নাহবের কিতাবে খুব একটা গুরুত্ব সহকারে এবং বিস্তারিত পড়ি না, ওই জন্য এটাকে একটু বিস্তারিত বলতে হচ্ছে। তো রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বানা। তো এইভাবে আমরা গর্দান টানতে পারি। এরকম যে কোনো ইসিমকে আমরা মুদাফ বানিয়ে তার সঙ্গে যে জমিরটা লাগাবো সেটাই হয়ে যাবে জমিরে মজরুর মুত্তাসিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা মোটামুটি যে 5 প্রকার যে জমির, এটা আমরা মোটামুটি শেষ করলাম এখানে। এখন আমাদের একটা করণীয় রয়েছে, সেটা হচ্ছে এই যে প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে এই 5 রকম যে জমির, এগুলো একটু খুঁজতে হবে। মনে করুন সূরায়ে কুরাইশ আছে, এর আগে আমরা আলম তারা, সূরা ফিল, ওর মধ্যে কিছু খোঁজাখুঁজি করেছি, তারপরেও করেছি। তো আমরা একটা কাজ করতে পারি, সূরায়ে কুরাইশ থেকে নিয়ে 5টা সূরার মধ্যে এই রকম জমির খুঁজতে হবে যেগুলো এই 5টা জমিরের অন্তর্ভুক্ত, যে কোন কোন শব্দ আছে যেগুলো জমিরের অন্তর্ভুক্ত, যে কোনো জমির, এগুলো আমরা দেখতে পারি। যদি আমরা 5টা সূরাতে এইভাবে জমিরগুলো খুঁজে বের করি, বাছাই করি, দেখা যাবে যে ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো কিতাবে, কোরআনের যে কোনো জায়গায় আমরা জমিরগুলোকে শনাক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমি উদাহরণস্বরূপ একটা বলতে পারি যে সূরায়ে কুরাইশ, যাদের সামনে কোরআন আছে, কোরআন দেখে নিতে পারেন। সেটা হচ্ছে যে সূরায়ে কুরাইশের মধ্যে মূলত 2 প্রকার জমির ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল আর জমিরে মানসুব মুত্তাসিল, 2 রকম আছে। যেরকম ইলাফিহিম, ইলাফিহিম এটা জমিরে মজরুর মুত্তাসিল, ইলাফ এটা মুদাফ, আর হিম জমির এখানে রয়েছে, এটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল। আতআমাহুম এটা জমিরে মানসুব মুত্তাসিল রয়েছে, ফেলের সঙ্গে রয়েছে মফুলের জমির, তার এটা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল। আমানাহুম এটা জমিরে মানসুব মুত্তাসিল, যেহেতু ফেলের সঙ্গে মফুলের জমির রয়েছে। তো এখানে 2 প্রকার জমির সূরায়ে কুরাইশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর কারণ কি, যে ইলাফিহিম এটা আমরা জমিরে মজরুর মুত্তাসিল কেন বলছি, কারণ এর মধ্যে এর সঙ্গে আমিল অর্থাৎ মুদাফ রয়েছে। ইলাফ এটা হচ্ছে মুদাফ, আর হুম জমির এটা হচ্ছে মুদাফ ইলাই। তো মুদাফ ইলাই যখন জমির হচ্ছে তাহলে এটা হচ্ছে জমিরে মজরুর মুত্তাসিল। তো এইভাবে আমরা খুঁজতে পারি। এরপরে সূরায়ে মাউন রয়েছে। সূরায়ে মাউনে 3 প্রকার 4টি জমির ব্যবহার করা হয়েছে। যেমন রআইতা, আর রআইতা আছে, তো রআইতা এটা জমিরে মারফু মুত্তাসিল অর্থাৎ তা জমির রয়েছে। তো আনতা এর মধ্যে রয়েছে জমিরে মারফু মুত্তাসিল। হুম এটা জমিরে মারফু মুনফাসিল আছে। সলাতিহিম এটা জমিরে মজরুর মুত্তাসিল, এটা হুম জমির রয়েছে সলাতের সঙ্গে মিলে। আর আবার রয়েছে এক জায়গায় হুম, তো এটা জমিরে মারফু মুনফাসিল। তো 3 প্রকার জমির 4 জায়গায় ব্যবহার করা হয়েছে সূরায়ে মাউনে। এরপরে সূরায়ে কাউসার দেখুন, সূরায়ে কাউসারের মধ্যে 4 প্রকার 5টি জমির রয়েছে। যেমন ইন্না আতাইনা, তো ইন্না এটা জমিরে মারফু মুনফাসিল। আতাইনাকা এটা জমিরে মানসুব মুত্তাসিল। রব্বিকা এটা জমিরে মজরুর মুত্তাসিল। শানিআকা জমিরে মজরুর মুত্তাসিল, যেহেতু শানি এটা ইসিম আর কা এটা জমির, তো এটা জমিরে মজরুর মুত্তাসিল। হুয়া এটা জমিরে মারফু মুনফাসিল এটা।
এরপরে সূরায়ে কাফিরুনে আসুন। সূরায়ে কাফিরুনেতে 3 প্রকার 7টি জমির রয়েছে। যেমন আনতুম রয়েছে, এই আনতুম এটা জমিরে মারফু মুনফাসিল, আনা এটা জমিরে মারফু মুনফাসিল, আবাদতুম এটা জমিরে মারফু মুত্তাসিল, আনতুম রয়েছে জমির রয়েছে এর মধ্যে। আনতুম এটা জমিরে মারফু মুনফাসিল। তারপর লাকুম আছে জমিরে মাজরুর মুত্তাসিল, এটা যেহেতু হরফে জার রয়েছে, হরফে জারের সঙ্গে জমির রয়েছে। দিনুকুম এটা জমিরে মাজরুর মুত্তাসিল, লি এটা জমিরে মাজরুর মুত্তাসিল, লাম রয়েছে, লাম হরফে জার। এরপরে আমরা আসছি সূরায়ে নাসর। তো এর মধ্যে 4 প্রকার 6টা জমির রয়েছে এর মধ্যে, সূরা নাসরের মধ্যে। ইদা জা আ, তো এই যে জা আ, তো এটা জমিরে মাজরুর মুত্তাসিল, এর মধ্যে হুয়া জমির রয়েছে। রাআইতা এটা জমিরে মারফু মুত্তাসিল, এটা আনতা জমির রয়েছে। রব্বিকা এটা জমিরে মাজরুর মুত্তাসিল, কাফ জমির রয়েছে। রব্বের সঙ্গে রব এটা মুজাফ রয়েছে, এটা মুজাফ ইলাইহি বানানো হয়েছে। ইস্তাগফিরহু জমিরে মানসুব মুত্তাসিল, এটা ইস্তাগফিরহু। এরপরে ইন্নাহু জমিরে মারফু মুনফাসিল, আর কানা জমিরে মারফু মুত্তাসিল। তো এইভাবে যদি আমরা খুঁজি, এটা উদাহরণস্বরূপ আমি বললাম 5টা সূরার মধ্যে, তো আপনারা 5টার জায়গায় 10টা সূরার মধ্যে খুঁজুন, দেখবেন খুঁজতে খুঁজতে একটা সময় আপনারা যে কোনো জায়গাতে এই জমিরগুলো কোথায় কী আছে সেগুলো আপনারা খুঁজে পাবেন। তো এগুলো মোটামুটি গেল জমিরের আলোচনা। এরপরে আমি আসব ইসমে গায়ের মুতামাক্কিন, অর্থাৎ যার এরাব চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, তার দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা এটা হচ্ছে দ্বিতীয় জিনিস। আসমায়ে ইশারা বলা হয় যার দ্বারায়, যে ইসমের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয়। যেমন হাদা, এর মধ্যে যা শব্দ রয়েছে ইসমে ইশারা। এই ইসমে ইশারা হচ্ছে মূলত 13টা। আমরা মনে রাখি ইসমে ইশারা মূলত 13টা। যা, জানি, জাইনি, তা, তি, তিহ, জিহ, জিহি, তিহি, তানি, তাইনি, উলাই মাদের সঙ্গে, উলা বিনা মাদে। আমি একটু পরে ইনশাআল্লাহ এটাকে আপনাদেরকে ছক সহ দেখিয়ে দেবো যে কিভাবে এগুলো ব্যবহার হয়, কার জন্য ব্যবহার হয়। ইনশাআল্লাহ বোর্ডেতে আমি দেখিয়ে দেবো একটু পরে। তার আগে এগুলো দেখে নেন একটু। এই আসমায়ে ইশারার শুরুতে হা হরফে তানবিহ বৃদ্ধি করা হয়, বাড়ানো হয়। যেমন হা যা ব্যবহার করা হয়, হা জানি, হা জিহি, হা উলাই। এই হা যেটা, এটা হচ্ছে হরফে তানবিহ, অর্থাৎ সতর্ক করার জন্য এটা ব্যবহার করা হয়। অনুরূপভাবে মুখাতাব বা সম্বোধিত ব্যক্তি ওয়াহেদ, তাসনিয়া, জমা, অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহু বচন, এগুলো বোঝানোর জন্য জমির ব্যবহার করা হয়। কা, কি, কুমা, কুম। হ্যাঁ, তো এই যে জমির যেগুলো, এগুলো ব্যবহার করা হয়। যেমন জাকা, জানিকা, উলাইকা, জাইনিকুম, হ্যাঁ, উলা কুন্না, এরকমভাবে ব্যবহার করা হয়। একটু পরে ইনশাআল্লাহ এগুলো উদাহরণ সহকার করে আরও বলবো। এরপরে আমি আপনাদেরকে এই উদাহরণ সহকারে একদম পুরো ছক দিয়ে যে আসমায়ে ইশারা যেগুলো, এগুলো কোনটা কিসের জন্য ব্যবহার হয় এবং এর যে উদাহরণ সহকারে ইনশাআল্লাহ ব্যবহারের উদাহরণ যেগুলো, এই ভালো করে লক্ষ্য করুন, আমি লিখেছি ব্যবহার আর তারপরে উদাহরণ সমূহ। দেখুন, যা ব্যবহার করা হয় একজন পুরুষকে বোঝানোর জন্য। যেরকম হাজা, জালিকা, দূরের জন্য ব্যবহার করতে গেলে জালিকা ব্যবহার করা হবে, আর কাছের জন্য ব্যবহার করতে গেলে হাজা, এটা একজন পুরুষ বোঝানোর জন্য। জানি, দুজন পুরুষ বোঝানোর জন্য। হালাতে রফা, অর্থাৎ ফাইল হওয়ার অবস্থায় বা ফাইলের সমতুল্য যেগুলো রয়েছে, তো সেখানে ব্যবহার করার জন্য জানি ব্যবহার করা হয়। যেমন হা জানি, জানিকা, অর্থাৎ কোনো সময় এর আগে বলেছি কাফ জমির ব্যবহার করা হয় অনেক সময়, জানিকা। জাইনি, 3 নম্বর হচ্ছে জাইনি, এটা হালাতে নাসাব এবং জারেতে, অর্থাৎ মফুল হওয়ার অবস্থায় এবং হালাতে জারিতে যখন থাকবে তখন এই জাইনি ব্যবহার হয়। যেমন হা জাইনি,
এটা যাইনিকুমও ব্যবহার হয় মুখাতাব বর্ণনা করার জন্য। 4 নম্বর হচ্ছে তা, তা তি তি, জি জিহি তিহি। এই যে রয়েছে 2 4 6, এই 6টা একজন স্ত্রীলোক বোঝানোর জন্য, একজন মেয়েকে বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। যেমন তা ব্যবহার করে হা তা, হা তাই, হাতি, হাজি, হাজিহি। এই সাধারণত হাজিহিটা খুব বেশি ব্যবহার হয়। হাতিহি, এই 6টা শব্দ এইভাবে ব্যবহার করা হয়। এরপরে আসছে তানি, দুজন স্ত্রীলোক বোঝানোর জন্য ব্যবহার করা হয় হালাতে রাফাতে, যেমন হা তানি, তানিকে ব্যবহার করা হয়। 11 নম্বর হচ্ছে তাইনি, দুজন স্ত্রীলোক ব্যবহার করার জন্যই, দুজন স্ত্রীলোক বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় হালাতে নাসবি এবং জাদিতে, যেমন হা তাইনি, তাইনিকা, এরকম ব্যবহার হয়। 11 হলো। 12 নম্বর হচ্ছে উলাই, মানে ওরা সকলে, যেমন উলাইকা, হা উলাই, এরকম ব্যবহার করা হয়। আর উলা, এটা ব্যবহার করা হয় ওরা সকল, এই জন্য, কিন্তু এর মধ্যে টান থাকে না, উলা, উলা কুন্না ব্যবহার হয়। তো এইভাবে আমরা এই 13টা যে আসমায়ে ইশারা, এগুলোকে খুব ভালো করে মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। আর এটা ছকটা আমি ইনশাআল্লাহ গ্রুপেও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন আর নিজের খাতায় লিখবেন। আর এগুলোকে আপনাদের কাছে আমি আশা করব যে ইনশাআল্লাহ এগুলোকে মুখস্থ করবেন না, শুধু তাই নয়, মুখস্থ করার সঙ্গে সঙ্গে এগুলোকে আপনারা কমপক্ষে যে সূরাগুলো পড়ছেন, অর্থাৎ শেষ 10টা সূরা, তার মধ্যে এগুলো আপনারা খুঁজবেন যে কোথায় এই আসমায়ে ইশারাগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে, এগুলো খুঁজবেন। যত খুঁজবেন তত নিজেদের যোগ্যতা ইনশাআল্লাহ বাড়বে। এবারে এখানে আসমায়ে ইশারার বিষয়েতে আরবি গ্রামারের কয়েকটা তথ্য একটু আমাদের জেনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে শব্দ দ্বারা কারো দিকে ইঙ্গিত বা ইশারা করা হয়, এর আগে বলা হয়েছে যে ইসমে ইশারা তাকে বলা হয়। আর যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাই, যার দিকে ইশারা করা হবে তাকে বলা হবে মুশারুন ইলাই। 3 নম্বর জিনিস হচ্ছে এই ইসমে ইশারা এবং মুশারুন ইলাই, এটা সম্মিলিতভাবে দুটো মিলে জুমলার মধ্যে হয় ফাইল হবে, না হলে মুবতাদা হবে, না হলে খবর হবে, কিংবা মফুলে মালাম ইউসাম্মা ফাইলুহু হবে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। যেমন নাসারা হা উলাই, তারা সকলে সাহায্য করেছে, তো হা উলাই এটা ফাইল হয়েছে। যালিকাল কিতাবু, এখানে মুবতাদা হয়েছে, মনে করুন মুবতাদার জায়গায়। নুসিরা হা উলা হাদার রজুলু, হাদার রজুলু এটা মুফুলে মালাম ইউসাম্মা হয়েছে। তো এইভাবে আমরা শব্দগুলোকে কোরআন শরীফেতে বিভিন্ন জায়গায় আমরা খুঁজতে পারি যে কোন জায়গাতে ইসমে ইশারা কী জন্য ব্যবহার হয়েছে। 4 নম্বর জিনিস যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে ইসমে ইশারা সব সময় মৌসুফ হয়, আর মুশারুন ইলাই যার দিকে ইশারা করা হয় সেটা সাধারণত সিফাত হয়ে থাকে। আর সেই জন্য দেখা যায় যে মুশারুন ইলাইয়ের জন্য মুআররাফ বিল লাম হওয়া জরুরি, অর্থাৎ মুশারুন ইলাইয়ের সঙ্গে আলিফলাম হওয়া জরুরি। যেমন যালিকাল কিতাবু, তো আল কিতাবু এটা হচ্ছে মুশারুন ইলাই, সেই জন্য এতে আলিফলাম আছে, এটা আমাদের মনে রাখতে হবে। 5 নম্বর জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মুশারুন ইলাই কালাম বা আরবি বাক্যে সাধারণত এটা উহ্য থাকে, খুব কম সেটাকে প্রকাশে আনা হয়। সাধারণত মুশারুন ইলাই উহ্য থাকে এবং সেটা বাক্যের মর্ম থেকে আমাদেরকে বুঝে নিতে হয়। যেমন হা উলাই বানাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হা উলাই বানাতি, তো হা উলাই বানাতি তো মুশারুন ইলাই নয়, আসলে হচ্ছে হা উলাইন নিসাউ বানাতি, তো আন নিসাউ এটা উহ্য আছে, এটা হচ্ছে মুশারুন ইলাই। তো এগুলোকে আমরা খুব ভালো করে খেয়াল করব এবং মুখস্থ করব। এবং আমরা কোরআন শরীফ খুলে মূলত যে সূরাগুলো আমরা ছোট ছোট সূরা নামাজের সুন্নতের মধ্যে পড়ি বা ফরজে প্রয়োজনে পড়ি, 10টা সূরার মধ্যে আমরা খুঁজব যে ইসমে ইশারার মধ্যে, আসমায়ে ইশারার মধ্যে কোন ইসমে ইশারাটা কোথায় ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে মুজমারাতের মধ্যে কোন জমির কোথায় ব্যবহার করা হয়েছে, এর আগে আমি বিস্তারিত বলেছি। এগুলো খুঁজবেন, খুঁজে লিখবেন। এর দ্বারা কী হবে, নিজেদের যোগ্যতা ইনশাআল্লাহ বাড়বে। আল্লাহ তাবারক তাআলা আপনাদের প্রত্যেককে
এই ইলম আমলের মধ্যে বরকত দান করুন, আপনাদের মেহনতকে, কোরবানিকে কবুল করুন। আপনাদের থেকে আশা করব যে ক্লাসের মধ্যে একটু গুরুত্ব সহকারে উপস্থিত হবেন, খুব বেশি অসুবিধা না হলে অনুপস্থিত থাকবেন না, এটা আমি আশা করব। কারণ এর দ্বারা আমি কম বেশি যতটুকু মেহনত করি মনে হবে যে এটা আল্লাহ তাআলা সফল করছেন। যদি আপনাদের আগ্রহ ঠিক না থাকে তাহলে আমার আগ্রহ খুব বেশি থাকবে না। তো সেই জন্য আপনাদের কাছে আশা করব যে আপনারা ক্লাসে ঠিক সময়তে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আপনাদের প্রত্যেকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন থাকলে আমার নম্বরেতে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ করে দেবো।